মুখ্যমন্ত্রীর উন্নত পক্কিপথ নির্মাণ আঁচনির আওতায় 11,23,00,000 টাকা ব্যয় পুনর্নির্মাণ হবে কাটিগড়া টিআরকে সড়ক। বিভাগীয় কর্তাদের দায়সারা মনোভাবে নামমাত্র আয়োজনে নির্মাণ কাজের ফলক উন্মোচন করলেন সাংসদ বিধায়ক। যদিও বিভাগীয় কর্তাদের কোনো প্রতিক্রিয়া নেওয়া যায়নি। বৃহস্পতিবার শান্তিপুর বাজার সংলগ্ন এবং টিআরকে সড়কের গা ঘেঁষা একটি স্থানে সড়কের নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। এদিন প্রথমে মুখ্যমন্ত্রীর উন্নত পক্কিপথ নির্মাণ আঁচনির আওতায় RIDF ফান্ডের 2023-24 অর্থ বছরের অধীন মঞ্জুরিকৃত মোট 11,23,00,000 টাকা ব্যয়ে সড়ক নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন সাংসদ শুক্লবৈদ্য। ফলক উন্মোচনের সময় সাংসদের সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন সহ পূর্ত বিভাগের বরখোলা ও কাটিগড়া টেরিটোরিয়াল রোড ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কল্লোল বরণ্যা, বিভাগীয় অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শৈবাল বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আহমদ সাদিক, বিজেপি মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস, কংগ্রেস ব্লক সভাপতি হোসেন আহমদ চৌধুরী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। কিন্তু টিআরকে রোডের মুখ্যমন্ত্রী উন্নত পক্কিপথ নির্মাণের আসনির শিলান্যাস হওয়ার কারণে আমি ইয়াতে উপস্থিত হয়েছি। ইয়াতে 11,20,00,000 প্রায় 11 পয়েন্ট সামথিং কিলোমিটারের কারণে এই রাস্তাটা এক্সপানশন হব। 5.5 মিটার বহল রাস্তা হব। আর এই 5.5 মিটার বহল রাস্তা আপনালোক জ্ঞাত, যেটা মুখ্যমন্ত্রী উন্নত পক্কিপথ যোজনার অধীনত। আমি সকলে মিলি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ক আন্তরিকতাৰে কৃতজ্ঞতা যাচিছো। মই ইয়াৰ সাংসদ হিচাপে আমাৰ ইয়াৰ যিজন বিধায়ক খলিলুৰ ৰহমান সাহেব তেওঁ উপস্থিত আছিল, আমাৰ প্ৰাক্তন বিধায়ক উপস্থিত আছিল, আমাৰ বিভিন্ন ৰাজনৈতিক দলের যিসকল নেতৃত্ব তেওঁলোক উপস্থিত আছিল। সকলে মিলি আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াক আন্তরিকতাৰে কৃতজ্ঞতা যাচিছো যে ইয়াতে এটা খুব প্ৰয়োজনীয় ৰাস্তা, এই ৰাস্তা ইয়াতে তো অনুমোদন দিলে, চেংচন কৰিলে আৰু এই কাঠিগড়া অঞ্চলত অহা কাৰ্যকালত যাতে আৰু কিছুমান ৰাস্তা খুব প্ৰয়োজন, এই ৰাস্তাবিলাকের যাতে সংস্কার সাধিত হয়। আর লগতে আমার ইয়াতে রাইজের প্রচন্ড দাবি যে আমার রাজনগর এখন ব্রিজ লাগে বরাকের উপরত। এই রাজনগর ব্রিজখনের কারণে ইয়ার যিসকল জনসাধারণ তেওঁলোকেও লিখিছে, আমার মাননীয় মুখ্যমন্ত্রী জ্ঞাত, ইয়ার বিধায়কও আছে, ইয়াতে কোনো রাজনৈতিক বন্ধ নাই, কিন্তু রাজনগরের এই ব্রিজখন যাতে হয় ইয়ার কারণে মই তেওঁক অনুরোধ আপোনালোকৰ জৰিয়তে কৰিছো। আমি ব্যক্তিগতভাৱে তেওঁক কম আৰু লিখিতভাৱেও কম। বহুতখিনি ব্ৰিজ তেওঁৰ নেতৃত্বত গোটেই সময়ত চলি আছে। কাজে আমি ভাবো যে ইন ফিউচাৰত যেনেকুৱা টিআৰকে ৰোড এটা উন্নত পক্কিপথ নিৰ্মাণ কৰি এই ৰাইজৰ ভিতৰত বিশ্বাস, তেওঁৰ আস্থা, আৰু আমি তেওঁৰ ওপৰত বিশ্বাস আস্থা আগতেও আছে, এতিয়াও আছে, আৰু লগতে আমি বিশ্বাস কৰোঁ যে তেওঁ এই রাজনগরের ব্রিজখন লৈ অলপ ইন ফিউচারত ভাবিব, এই বিশ্বাস আমার আছে। কাটিগড়া বধুবর সংযোগী দলং এটা আছে, দুদিন ধরে একটু কঙ্কালসার অবস্থাত আছে, এটা কোনো পদক্ষেপ নিব নাকি? এইটো এটা রাস্তা কাঠিগড়া আৰু বদরপুর, এটা NHIDCL এর রাস্তা নহয়, ব্রিজ এটা স্যাংশন আছে। এই স্যাংশন ব্রিজখন এই খালি স্থানটো নিৰূপণের কারণে বহুত দিনের পৰা অলপ এইফিনে হৈ আছে। যেহেতু আপুনি প্ৰশ্ন উত্থাপন কৰিছে, ইয়াতে কোনো ৰাইজৰ কিছুমান মানুহে কৈছে এইপিনে হলে ভাল, কিছুমান মানুহে কৈছে এইপিনে হলে ভাল। কাজে স্থানটো নিৰ্ধাৰিত কৰাৰ ক্ষেত্ৰত বিলম্ব হৈছে। মই ভাবো মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত এই স্থান নিৰ্ধাৰণ কৰি এইটোৰ কাজো অলপতে আৰম্ভ হ'ব।